এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই ব্লগটা হচ্ছে থার্সডে বিকেলবেলার ব্লগ। তো থার্সডেতে বিকেলবেলা আবারও সবাই মিলে প্ল্যান করেছিলাম যে মেলায় ঘুরতে যাব। সেই মতন দেখো মেলাতে আসার পরেই ফার্স্টে এই বাসনগুলোর দিকে নজর পড়লো। কি কিউট না, একদম মিনিয়েচার কুকিংয়ে এগুলো অনেকেই ইউজ করে। যাই হোক, তারপরে আজকে মেলাতে ঢুকেই ভেবেছি যে যা খাবো সব হেলদি খাবার খাবো। তো সেই মতন দেখো মেলার থেকে চানা মটর যেটা কাঁচা হয় সেগুলো মেখে নিচ্ছিলাম। অ্যান্ড আমার কাছে জানো তো একদম ক্যাশ ছিল না, বললাম যে কাকুকে যে আমি অনলাইন করব। তো ওনার কাছেও অনলাইন অপশন ছিল না, তারপরে খুঁজে টুজে ওনার ছেলের নাম্বার দিয়ে তারপরে উনি করলো, আমি পেমেন্ট করলাম। বাদাম হেলদি ডায়েট যেটা বর্ষা ফলো করছে ওই অনুযায়ী আমরাও খাচ্ছি এখন। তো তোমরা তো শুনতেই পেলে যে আমার সাথে সাথে কিন্তু ওরাও হেলদি খাবার দাবার খাবে। তো দেখো অনেকটা যাওয়ার পরে একটা পানের স্টল পড়েছিল। তো এখান থেকে ওরা ডিসাইড করেছে, মানে স্নেহাশিস আর প্রাঞ্জল ডিসাইড করেছে যে ওরা মিষ্টি পান খাবে। আমাদেরকে অফার করেছিল বাট আমরা খাইনি। অ্যান্ড ওরা খাবার পরে এত বাজে রিভিউ কি বলবো। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু এখানে মায়ের দর্শন করে নিলাম। অ্যান্ড মানে থার্সডেতে এতটা ভিড় ছিল, মানে ভীষণ ভিড় ছিল। আস্তে আস্তে কিন্তু যত টাইম আসবে ভিড়টা কিন্তু বাড়বেই। যাই হোক, সেদিন তো খুব ভিড় ছিল। তো আমরা কিন্তু মেলার মধ্যে দিকে যাচ্ছিলাম অ্যান্ড হঠাৎই দেখি টার্কিশ আইসক্রিম যেটা হয়, আমি ভিডিওতে অনেককেই খেতে দেখেছি। তো স্নেহাশিস বললো যে ট্রাই করবে, আমি বললাম আমি না। তারপরে প্রিয়া গেল আর কি। তো এত ফানি লাগছিল ব্যাপারটা, মানে কি বলবো। এতদিন তো ভিডিওতে দেখেছি, সামনে দেখার পর আরও বেশি হাসি আসছিল। মনে হচ্ছিল যে এই মনে হয় দিয়ে দেবে, বাট কিন্তু না। কি অবস্থা, লাস্টে তো একটা টিস্যু পেপারও মুখে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা মানে অবস্থা আর কি। যাই হোক, আইসক্রিমটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরে নেওয়া হয়েছিল হলো ওটাকে কি বলে, সুইট কর্ন যেটা হয় আর কি, স্টিম সুইট কর্ন, সেটা নেওয়া হয়েছিল। এই কাপটা 80 রুপিস নিয়েছে জানো তো। খেতে মোটামুটি অ্যাভারেজ ছিল, বাট হ্যাঁ ঠিক আছে, একটা হেলদি অপশন আরও একটা পেয়েছি। তোমরা যারা যারা মেলাতে গিয়ে কেউ হেলদি খাবার দাবার খেতে চাও, এই যে আজকে যা যা মানে খাওয়া দেখিয়েছি এগুলো সব কিছু কিন্তু ট্রাই করতে পারো। তারপরে এখানে এই যে বেলুন ফাটানো, মানে বন্দুক দিয়ে, এটা ছোট্ট থেকে আমি দেখছি বাট কখন আমার ট্রাই করার ইচ্ছা হয় নাই, মানে করিও নাই আর কি। বাট সেদিন মানে কালকে আর কি সবাই বলছিল বলে আমি মানে একটা বন্দুক দিয়ে মেরেছি, বাট আমার কোনো লাগেই না, আমার এম খুবই খারাপ। যাই হোক, তারপরে সবাই এখানে দাঁড়িয়ে আছিলাম অ্যান্ড কোন রাইডটা উঠবো সেটাই ভাবছিলাম। তারপর সবাই মিলে ডিসাইড করেছিলাম যে এই ড্র্যাগনটা উঠবো। ড্র্যাগন মিন্স নৌকো টাইপের একটা ছিল। তো যাই হোক, তারপরে প্রিয়াকে খুব কনভিন্স করে, অনেকটা কনভিন্স করে সবাই মিলে উঠেছি, যে বলেছি যে এতটা কিন্তু মানে কি বলবো, এতটা ভয়ের কিছু নাই আর কি। যাই হোক, তারপরে তো তোমরা দেখতেই পেয়েছো, ও বসেছে। বসার পরে ও বলছে যে ওর নাকি খুব বুক ধড়পড় করছে, কিরকম লাগছে। লাস্ট পর্যন্ত জানো তো টিকিট কেটেও ওর নেমে যেতে হয়েছে। যাই হোক, তোমরা তো দেখছো একদমই ভয়ের কিছু নাই। এটা মোটামুটি সেফই বলতে গেলে। তাও যারা ভয়ের, এটা না ওঠাটাই ভালো। দেখো পার্সন টু পার্সন তো ভয় মানে কি ডিফার করে। এখন আমার ভয় লাগছে না বলে কারো ভয় লাগছে না, এটা কিন্তু কোনো ব্যাপার নাই। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো আমার বোনের সাথে দেখা হয়ে গেছে। আমার বোন ওর ফ্রেন্ডসগুলোর সাথে এসেছিলো আর কি। তো যাই হোক, ও ওর মতন করে ঘুরছিল। তারপরে আমরা ভাবলাম, খুব সুন্দর স্মেল বেরোচ্ছিলো অ্যাকচুয়ালি। তো এখানে চিকেন তন্দুরি সেল হচ্ছিলো আর কি। তো ভাবলাম এটা খাই। তো ওরা না এত মানে কি বলবো, কম কোয়ান্টিটি করে বানাচ্ছিল, মানে আগের থেকে যদি একটু প্রিপেয়ার করে রাখে তাহলে মানে কম টাইমে দিয়ে দিতে পারে। তো ওদেরকে অর্ডার দেওয়ার পর ওরা স্টিকে ঢুকাচ্ছে, তারপরে দিচ্ছে। তো অনেকটা টাইম লেগে যাচ্ছিলো আর কি। তো অনেকটা দাঁড়ানোর পরে আর কি ফাইনালি কিন্তু ওরা এই চিকেন তন্দুরি যেটা হলো সেটা দিয়েছে। বাট খেতে অ্যাভারেজ ছিল মোটামুটি। তো মানে নিটলি বানিয়েছে, বাট লবণ অনেকটা বেশি ছিল। তোমরা একটু গাইড করে দেবে যে লবণ বেশি দিতে না। আর মাংসগুলো না ভালোভাবে বয়েল হয় নাই, আর একটু টাইম হতে লেগেছিল। যাই হোক, আমরা চলে গেছিলাম কিছু আচার ট্রাই করতে। প্রত্যেকবারই কিছু না কিছু তো আচার নেওয়া হয়। এখানে প্রিয়াও অনেকগুলো আচার ট্রাই করছিল। জলপাইয়ের আচার, অনেক রকমের আচার আছে, মানে আমরা ভাবতেও পারি না অনেক রকমেরই কিন্তু আচার আসে প্রত্যেকবার। যাই হোক, তারপরে আমি ভাবলাম যে কিসের আচার জন্য আমরা ট্রাই করেছিলাম, বড়ই আচারই আই গেস ট্রাই করেছিলাম। যাই হোক, খেতে তো মোটামুটি ঠিক ছিল, বাট ওই 1 চামচ খেতে গিয়ে আমি কাণ্ড ঘটিয়ে দিয়েছি, ড্রেসে ফেলে মানে একাকার। যাই হোক, তারপরে দেখো আমরা এসছি হলো ওই দোকানটার মধ্যেই আর কি। খুব সুন্দর সুন্দর মানে চকলেটস বিক্রি হচ্ছিলো, দেখছো এত কিউট বোতলে মানে চকলেটসগুলো সেল হচ্ছিল। তো সেগুলোই দেখছিলাম। তো আচার কিন্তু আমি নেওয়া হয়েছে, বড়ই আচার নিয়েছিলাম।
তো যাই হোক, তারপরে হঠাৎ করে ঘুরে দেখি যে আমরা তো মানে একদম উপরে উপরে মেলাগুলো দেখছিলাম আর কি, ভেতরে জানো তো অনেক কিছুরই দোকান এসেছে, যেরকম এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, যেমনটা তোমরা বলবে তেমনটাই কিন্তু তোমাকে বানিয়ে দেওয়া হবে, খুব সুন্দর, যারা এগুলো ভালোবাসে তো ওদের ভালো লাগবে। তারপরে এই ইয়াররিংসগুলো দেখলাম। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো আমরা মোটামুটি মেলা ঘুরে চলে এসেছি এখানে ভোগ নেওয়ার জন্য আর কি, বাড়ির জন্য। অ্যান্ড ডিসাইড করেছি কি নেক্সট যখন আসবো একদিন, অনেক কিছু নেওয়ার আছে জানো তো, বাসনপত্র, একদিন এসে শপিং করে নিয়ে যাব। সেই শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো এরকম মনে মনে ভেবেছি, এখন জানি না কতটুকু শপিং করতে পারি কি না। অ্যান্ড এখানে প্রিয়ার সাথে দেখা হয়ে গেছে ফটোগ্রাফারের, তো ওর সাথে কথা বলছিল অ্যান্ড ওর কিছু পিকচার্স নিচ্ছিল, সেটাই আমি ওকে ভিডিও করে করে দিচ্ছিলাম। অ্যান্ড আমি বলছিলাম যে প্রিয়া আজকে পুরো ভাইরাল, এই সেই। যাই হোক, তারপরে কিন্তু সবার সাথে দেখা টাকা করে, অনেকের সাথে তো মেলায় গেলে গল্প হয়, তারপরে বেরিয়ে গেলাম। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও।